ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি এক্সট্যাটিক দিশা। আর আমি দিশা তোমাদের সাথে। আর আজকের দিনটা খুব স্পেশাল, যেহেতু আজকে ক্রিসমাস। তো আমি আর ভাই দুজন মিলে ক্রিসমাসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম চার্চের উদ্দেশ্যে। আর এই যে আমরা পৌঁছেও গেলাম গল্প করতে করতে অটো করে আমরা চার্চের বাইকটা খুব সুন্দর করে ডেকোরেট করে, তার আশেপাশে পাওয়া যাচ্ছিল রোজ, ক্যান্ডেল আর ক্রিসমাস টুপি। তো আমি একটা স্যান্টা ক্লসের টুপি কিনে নিয়েছিলাম, আর তার সাথে একটা রোজ নিয়ে ক্যান্ডেল নিয়ে ঢুকে পড়লাম চার্চের ভিতরে। আর চার্চের বাইরেটা দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেট করেছে, আর ওই দেখা একটা সান্তা ক্লজ দাঁড়িয়ে রয়েছে। আর এখানে গার্ড ছিল, যেহেতু একবার বেরিয়ে গেলে আর ঢুকতে দেওয়ার কোনো নিয়ম ছিল না। তো যাই হোক, আমরা আগে বাইরেটা ভিডিও করে নিলাম, তারপরে আমরা ভেতরে ঢুকলাম। আর ভেতরে মোটামুটি ফাঁকাই ছিল, দেখতেই পাচ্ছ সকাল দিকটা একটু ফাঁকাই থাকে। এটা হচ্ছে সেন্ট থেরেসা ক্যাথলিক চার্চ সিটি সেন্টারে। তো আমরা এখানে ভেতরে ঢুকে দেখছি যে একটু ভিড় রয়েছে, কিন্তু অতটাও না যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। তো এখানে সবাই ফটো ক্লিক করছে, আর আমিও টুকটাক ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখতেই পাচ্ছ ভেতরে বেশ ভিড়টা জমেছিল। ভেতরে একটাই কারণ ভিড় জমার, যেহেতু ওখানে জেসাসের একটা বাচ্চা মূর্তি রাখা হয়েছিল, আর সেখানে সকলেই রোজ দিচ্ছিল। আর আমরাও তাই ভেতরে ঢুকে দেখতেই পাচ্ছ ঝটঝট করে আমরা ভিডিও নিয়ে নিলাম। আর এই যে এখানে রয়েছে বেবি জেসাস। আর প্রত্যেক বছর এখানটা ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর ডেকোরেট করে, যেটা বলার নয়, খুব সুন্দর লাগে জায়গাটা। তারপরে এদিকে সরে এসে আমি রোজটা দিয়ে দিলাম, আর এটা আন্টিটা দিয়ে দিয়েছিল বেবি জেসাসের কাছে। তারপরে আমি এখানে চুপচাপ সরে এলাম। দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে আমার পিছনে, সবাই ফটো তুলছে। এখানে সবাই ক্যান্ডেল দিচ্ছিল, তাই আমিও এখানে ক্যান্ডেলটা দিয়ে প্রণাম করে জেসাসের কাছে প্রে করে এই সাইডে চলে এলাম। আর সাইডে দেখছি সবাই সান্তা ক্লসের সাথে ফটো তুলতেই ব্যস্ত, আর ওখানে করেছিল সেলফি পয়েন্ট। চারিদিকটা স্টার ফ্লাওয়ার্স দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। আর এই সেলফি পয়েন্টে এত ভিড় যে ফটো ক্লিক করার জায়গাই পাচ্ছিলাম না। তাই জন্য ভাইকে বললাম যে একটা ভিডিও শ্যুট করে দিতে। তাই ভাই আমাকে একটা ভিডিও শ্যুট করে দিল। দেখো কি সুন্দর হয়েছে ভিডিওটা। ওর হাত কাঁপছিল, তাও শ্যুটটা করে দিয়েছে খুব সুন্দর। তারপরে আবার আমরা দুজন মিলে গল্প করতে করতে বাইরে এলাম। বাইরে এসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম। তা করতে করতে মা আর কাকিমা দুজনেই চলে এসেছিলো। আর এখানে দেখতেই পাচ্ছ ততক্ষণে সন্ধে প্রায় হয়ে এসছে, তাই লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছিল। আর এইবারে শুরু হয়েছে আসল ভিড়। ভিড় দেখতে পাচ্ছ কত বেশি। এই বিকেল থেকেই একটা লম্বা লাইন শুরু হয়ে যায় চার্চে ঢোকার জন্য। তাই আমরা সকাল সকালেই দেখে নিয়েছিলাম। যাই হোক, মা আর কাকিমাদেরও সেইটা ফেস করতে হয়নি, ওরাও তাড়াতাড়ি এসেছিলো বলে ভেতরে ঢুকে ভালো করে ভেতরটা দেখে বেরিয়ে এসছে। আর এই দেখতে পাচ্ছ কত বড় লাইন। এই লাইনটা অনেকটা গেছিলো, প্রায় 500 কি 600 মিটার অব্দি লাইন ছিল। এত বেশি লোকজন হয়ে গেছে। কি সুন্দর দুর্গাপুজোর লাইটিংয়ের মতন আশেপাশে লাইটিংও করেছে। তো আমি দেখছিলাম যে এখানে আবার চেনা কেউ আছে কিনা। তো তারপরে আবার এগিয়ে যাচ্ছিলাম ভিড় ঠেলে। আর তারপরে এখানে জাংশন যাবো বলে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। তো আমরা টোটোতে সবাই মিলে চেপে পড়লাম। আর এই যে আমরা গল্প করতে করতে চলে এলাম জাংশনে। আর জাংশনে এসে দেখছি আমার ভাই চশমা করে একটু স্টাইল করছে। আর এই রাইডটা বেশ আমার পছন্দ হলো। তো খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, চাকরি তো আর পারবো না। আর ভাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপরে আমি, মা, কাকিমা আর ভাই তিনজনে মিলে ভেতরের দিকে এগিয়ে গেলাম। তো সামনের দিক দিয়ে ঢোকা যাচ্ছিল না, অনেক লম্বা লাইন ছিল, তাই আমরা ব্যাক সাইড দিক দিয়ে ঢুকছিলাম, এবং ব্যাক সাইডটা প্রায় ফাঁকাই ছিল। কিন্তু ভেতরে ঢুকে দেখি ও বাবারে কত ভিড়। আর এখানে সান্তা দাদু সবাইকে হাত তুলে আশীর্বাদ করছিল। আর তারপরে ভিড়ের মধ্যে বেশিক্ষণ থাকতে না পেরে আমরাও বেরিয়ে পড়লাম বাইরের দিকে, একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো বলে। তারপরে বাড়ি আসার আগে মিও মোড়ে একটু কেক নিয়ে আমরা একসাথে সকলে মিলে বাড়ি ফিরলাম। আর এইভাবেই কাটালাম ক্রিসমাসের দিনটা, সবাই মিলে আনন্দ মজা করে। আশা করছি তোমরাও খুব ভালোভাবে ক্রিসমাসের দিনটা কাটিয়েছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলো না। বাই।